হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই আমার শর্টসে দেখেছো আমি মায়াপুর গেছিলাম। তো বেশ কিছুদিনের জন্য গেছিলাম হচ্ছে শনিবার, আর ফিরেছি হচ্ছে বৃহস্পতিবার সকালে। তো এই হচ্ছে যখন আমি শনিবার দিন সকালবেলা যাচ্ছিলাম হাওড়া। তো হাওড়ায় আমার কাটোয়ার ট্রেন ছিল 8টার সময়, 8টা 10 নাগাদ এরকম করে। তো এই দেখো যেরকম এদিকে সাউথ ইস্টার্নের গল্প, আস্তে আস্তেই ঢুক করে ঢুকছে হাওড়া। তো হাওড়ায় নেবে তারপরে আমরা ট্রেন ধরবো। তো আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, কারণ অনেকটা সকালেই বেরিয়েছিলাম। আর এদিকে যা ট্রেনের অবস্থা, তাই ভরসা করতে পারিনি, তাই জন্য হাতে সময় নিয়ে বসেছিলাম। আমরা 1 ঘন্টা প্রায় হাওড়াতেই ওয়েট করছিলাম। যাই হোক, তারপরে দেখো হাওড়ায় এবার নেমে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম। এখানে ভাই একটা ছোট্ট ক্লিপ নিয়েছিল। তারপরে ওখানে ট্রেনে উঠেছি, কাটোয়া ট্রেনে। দেখো ওদিকে যেতে যেতে মায়াপুরের কাছাকাছি যখন যাচ্ছি, মানে নবদ্বীপের ধামের কাছাকাছি, দু সাইডে শুধু সবুজ আর সবুজ, কি ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আবার এখানে নবদ্বীপ ধাম স্টেশনে নেমে গেছি। নেমে এবার সিঁড়ি দিয়ে উঠছিলাম। তো নবদ্বীপ ধাম দিয়ে নামলে সুবিধা যে মোটামুটি তাড়াতাড়ি চলে যেতে পারবো। অবশ্যই একটুখানি ঘুরে যেতে হয় ঠিকই, কিন্তু ভিড়টা একটু কম হয়। আর বিষ্ণুপ্রিয়া দিয়ে গেলে প্রচণ্ড টোটো করে আমরা লঞ্চ ঘাটে এসেছিলাম, লঞ্চে করে গেলাম। তারপরে ওপারে নেমে, যেহেতু আমার কাকা কাকিমা মায়াপুরেই থাকে, তো সেই জন্যে কাকা স্কুটি করে আমাদের আনতে এসেছিল। তো এইখানে যথারীতি বাজার বসে এদিকটা করে। তো দেখতে পাচ্ছ এখানে দু সাইডে অনেক 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 মন্দির। তো তো আমরা এইভাবেই যাচ্ছিলাম। তো দেখতে থাকো। হ্যাঁ, এটা শুধু সাইডটা, উপরে ওইটা হ্যাঁ। তো আমরা এবারে এসে গেছি। এবার তারপরে মোটামুটি 12টা যেহেতু বেজে গেছিলো, আমরা প্রসাদ পেয়ে তারপরে বিজয় বাজার বেরোনোর জন্য। যাই হোক, আর ওগুলো কিছু পড়িনি, ওটাই পড়ে গেছি, ওটাই পড়েছিলাম। তো তারপরে ওটা পড়ে মন্দিরে চলে গেছিলাম। তো এই দেখো এখানের ভিউটা কি সুন্দর না। আর এখানে ভগবানকে দর্শন করব, দর্শন করে তারপরে যাব মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে তিলক করেছি। যাই হোক, কেমন লাগছে জানিও। তো এবার দেখো বড় মন্দিরে এসে গেছি। এখানে শুধু একটা জাস্ট ছোট্ট ক্লিপ নিয়েছি, এটা মন্দির সামনের দিকটা। তো যাই হোক, এখান দিয়ে আমরা যাচ্ছিলাম। এবারে ওদিক দিয়ে ঘুরে ঘুরে যেহেতু যেতে হয়, তো এখানে যেহেতু কাকিমাদের সবাই চেনে কম বেশি। তো এই দিকটা দেখো, মন্দিরের পিছন দিকটা, এখানে সব সময় বিদেশিরা নাম কীর্তন করে রাধা মাধবকে নিয়ে, গৌরদের নিয়ে, গৌর নিতাইকে নিয়ে বেরোন। এই যে এখানে দেখতে পাচ্ছ আমার কাকিমা এটা, আর এখানে আমার ভাই। তো তারপরে আমরা এখানে কীর্তন দেখতে দেখতে আমরা মন্দিরের দিকে যাব। তো আমার কাকা কাকিমা এখানে যেহেতু থাকেন, এখানে সেবা করেন, যাই হোক, তো ওই সব আর বলছি না। তো সেই জন্য এখানে প্রত্যেকটা মানুষ চেনে। তোমরা জানো মন্দিরের ভিতরে ফোন নিয়ে অ্যালাউ নেই, তবুও কাকিমার জন্য ফোন নিয়ে আমরা গেছিলাম। মানে কাকিমা নিয়ে গেছিলো। তো কাকিমাই ছোটোখাটো ভিডিও করে দিয়েছে। তো সবার জন্য এটা প্রযোজ্য নয়, ওখানে যারা ভক্ত, যারা ওখানে থাকেন